আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন আব্দুল হান্নান শেখ, ভাই, নিউ ইয়র্ক নাকি? জি শেখ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, আমি প্রশ্ন করতেছিলাম, আমরা যারা প্রবাসে আছি, আমরা তো আশা করি ইনশাল্লাহ হয়তো মৃত্যু হলে, যদি আল্লাহ আমাদেরকে মুসলিম দেশে নেয় বা আমাদের দেশে নেয়, সেখানে মৃত্যু হলে হয়তো মুসলিম দেশে কবর হবে। যদি আমাদের এই কাফের দেশে মৃত্যু হয়, তখন আমাদের লাশ কি, আমরা কি ওসিয়ত করে যাবো যে আমাদের লাশটা মুসলিম দেশে নিয়ে কবর দেওয়ার জন্য, নাকি না যত তাড়াতাড়ি, কারণ ওইটার উপরে বলতে যে যত তাড়াতাড়ি কবর দেওয়ার কথা বলা হয়েছে, সেটা কি আমরা কি এখানে কবর দেওয়ার জন্য বলবো, না আমাদের দেশে পাঠানোর কথা বলবো? আর এটার কানেক্টেড আরেকটা প্রশ্ন, যেমন এখানে যারা আছে অনেকেই অ্যাডভান্স কবর কিনে রাখে, এটার ব্যাপারে যদি একটু বলবেন। এটা যদি এখানে কবর দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে কি এখানে কবর কিনে রাখা যাবে কিনা? জি জি। আচ্ছা আচ্ছা। যারা অমুসলিম দেশে থাকছেন, যেমন আপনি আমেরিকায় থাকছেন, যদি মারা যায়, সবাই মারা যাবে যে যেখানে আছে, যার যেখানে রুজি আছে, মত আছে, সেখানে মত হবে ইনশাআল্লাহ। তো মত সবার জন্য আল্লাহ লিখে রেখেছেন। এখন অমুসলিম দেশে আমরা যদি কেউ মারা যায়, তাহলে সেখানে দাফন করে দেবে তাড়াতাড়ি, না সেখান থেকে ওসিয়ত করে যাও যে মুসলিম দেশে দাফন করিও? মনে রাখবেন যে মুসলিম দেশে দাফন করার কোন ফজিলত নেই। কেউ যদি বলে যে মুসলিম দেশে দাফন করলে নিয়ে গিয়ে খরচ খরচা করে ফজিলত হবে, তো ভুল কথা, কোনো ফজিলত নেই। বরং ফজিলত আছে, যত তাড়াতাড়ি মেয়েকে দাফন করবেন তত ভালো তার জন্য। নেক মানুষ হলেও ভালো, নেক মানুষ হলে, ভালো মানুষ যদি হয় তাহলে তার জন্য ভালো। আর খারাপ মানুষকে তাড়াতাড়ি দাফন করে দেন, তাহলে সেখানকার ভালো মানুষদের জন্য ভালো। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। তোমরা জানাজা তাড়াতাড়ি, আসরিউ বিল জানাজাতি, তাড়াতাড়ি তোমরা জানাজার কাজ সম্পন্ন করো। ফাইন তাকু সালিহাতান, নেক মানুষ যদি হয়, ফাখাইরুন তুকাদ্দিমুনা ইলাইহি, তাহলে তাকে তার কল্যাণের দিকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছ, কেন তাকে কষ্ট দিচ্ছ রেখেও? তো আর যদি খারাপ হয়, ফাশাররুন তাযাউনা আন রিকাবিকুম, আর খারাপ মানুষ হয়, তাহলে তোমাদের কাঁধের উপরে এই খারাপটাকে কেন বসিয়ে রেখেছো? তাড়াতাড়ি কাঁধ থেকে নামাও আর দাফন করে আসো। তো যাই হোক, ভালো হোক আর মন্দ হোক, যে যেখানে মারা যাবে সেখানে তার দাফনটা হচ্ছে শরীয়ত সম্মত। সেখান থেকে স্থানান্তরিত করতে বাধ্য যদি না হয় বা জরুরি না হয়, তো মোটে স্থানান্তরিত করবে না। সেটা মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, কোন জমিন মুসলিম দেশ হইলেই যে নাজাত দেবে, মোটেই না। কারণ মক্কার কাফেররা তো মক্কাতে মারা গেছে। মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই সবচেয়ে বড় মুনাফিক, যে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মদিনায় মারা গেছে। মদিনার মাটি তাকে পবিত্র করতে পারলো না, মক্কার মাটি আবুল আহাবকে পবিত্র করতে পারলো না। তাহলে মাটিতে কোনো কিছুই করতে পারে না যদি ঈমান আমলে ঘাটতি থাকে। আল্লাহ যেন আমাদের ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। তার সাথে আরেকটি কথা জিজ্ঞাসা করেছেন যে আপনাদের আমেরিকাতে অনেকে কবরের জায়গা কিনে রাখেন। হ্যাঁ, যেহেতু কবরস্থান ওই রকম নেই, সরকারি বেসরকারি বা সেখানকার মুসলিম জনগণের সাধারণ কবরস্থান নেই, সুতরাং প্রত্যেকে বা প্রত্যেক পরিবার, প্রত্যেক বংশ যদি নিজেদের জন্য কবর কিনে রাখে, এক বা একাধিক, তাহলে ভালো কথা, কোনো অসুবিধা নেই। যেখানে ফ্রি জায়গা পাবেন, ফ্রি কবর দেবেন, যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ ফ্রি পাওয়া যাচ্ছে। আর যদি কোথাও ফ্রি না পাওয়া যায়, তাহলে সেখানে পয়সা দিয়ে কিনতে হবে, কোনো দোষের কথা নেই। কবর কিনে রাখা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ।